আমি আপনার একমাত্র কন্যা। আমার জীবনে রং আসার আগে আপনি মুছে দিতে পারলেন কেমনে আব্বা? মা কাঁদিস না। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি যদি ভালো করে পাস দেবার পারেন, হ্যাঁ, তাহলে একটা ফেল করা মাইয়ারে কি বিয়ের প্রস্তাব দিবেন আপনি? শরৎ ভাই, আমি কই নাই, আমার বান্ধবীরা কইছে আপনি নাকি পাত্র হিসেবে খারাপ হইবেন না, দেখতে বড়ই সুন্দর। শুনলাম আপনি নাকি চলে যাচ্ছেন। কলেজ বন্ধ দিছে না, এখন তো বাড়িতে যাওনি লাগবো, বাড়িতে মা বাবা আছে না। আপনি যাবেন না? ধুর, বাচ্চাকে মতো কথা কাউকে। এখন আমার কলেজ বন্ধ দিছে না, এখন যদি আমি এখানে থাকি তাইলে তো নানান জনে নানান কথা বলবে। যার যা ইচ্ছে তাই কুক, কিন্তু আপনি যাবেন না। আর যদি যান, আমিও আপনার সাথে আপনার বাড়িতে যাব, বুঝছেন? আমি তোমাকে আগেই সতর্ক করছিলাম, তোমরা আমার কথারে কানে তোলো নাই। শোনো ফিরোজ, যদি কোনো সমস্যা হয় তোমারে কিন্তু এর পরিণাম ভোগ করা লাগবে। বুবু আপনি অস্থির হবেন না, আমি দেখতেছি। কি গো মামা, একটু কথা বলা কেমনে কি তোমরা? ফরিদা তো ঘরে নাই। ফিরোজ, ছেলেটা কে? আমার সুমন্দির পোলা। ও কি তোমাকে বাড়িতে থাকে? জি। হাশিমউদ্দিন। জি আম্মা। তুমি থানায় যাও, থানায় যাই একটা কেস করো। ওই ছেলে আমাকে নাবালিকা মাইয়ারে অপহরণ করছে। কষ্ট করে আপনার ঘর থানায় যাইতে হবে না, আমি গতকালই কাজটা সেরে ফেলাইছি। আপনারা মানে মানে করে বিদায় হন,
নাইলে থানা থেকে ফোর্স আসবে, এসে আপনাকে অ্যারেস্ট করবে। শোনেন, আপনারা জোর করে একজন অপ্রাপ্ত বয়স্কা মেয়েকে বিয়া দিতে চাইতেছিলেন, সেই অভিযোগে বাপ, মা এবং ছেলে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে, এবং সাথে ফিরোজ কাকাকেও। তুমি কে? উনি হচ্ছে কি আমাদের এলাকার স্বনামধন্য মোহরি ফারুক। শুধু পুলিশ না, ওই যে চায়া দেখেন, গ্রামের সকল লোক ওই যে দূরে দাঁড়ায় আছে, ডাকা মাত্রই চলে আসবো। রাম দুলাইয়ের নাম শুনছেন? শোনা এবং দেখা দুইটাই হবে। আম্মা ওই যে দাঁড়ায় আছে। ফুফা, আপনার আমি বড়ই বিবেকবান মানুষ বলে সম্মান করতাম, শেষ পর্যন্ত আপনি কি না? বাবা রে, আমি কেমনে বুঝামু? আমি মানুষ একটা, আমি কার ঋণ শোধ করুম? এই যে আপনারা এখনো খাড়ায় রয়েছেন, শরম করে না? বাইরে ভ্যান গাড়ি খাড়ায় রয়েছে, যান লাগেজটা যান। হাসিমুদ্দিন, জি আম্মা। লাগেজটা নিয়ে আসো। ঠিক আছে, যাচ্ছি। আমি তোমাকে আগেই সাবধান করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। তুমি চুপ থাকো। আরো চুপ থাকবো? তোমার কথা আর চুপ থাকবো না, সব গন্ডগোল বেঁধে যাবে। আম্মা নিয়ে আসছি। এই ভাগ, চল চল। কাজী, তোমরা আইসা আমার একটা বড় বিপদ থেকে বাঁচাইলা। ফিরোজ ভাই, আপনার এত বুদ্ধি, এই বুদ্ধি আপনার কোথায় ছিল? আমরা গ্রামবাসী আছি কিসের জন্য? আমরা কি আপনার কম ভালোবাসি? কাজী, এদিকে যে আমার আরেকটা বিপদ হয়ে গেছে। ফরিদাম্মা আমার অভিমান কইরা বাড়ি ছাড়ছে। আরে নাই, লুকায় আছে, সময় হলে চলে আসবো। তা আপনাদের কথা দিতে হইব, ফরিদার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত ওর বিয়ার কথা আপনারা মুখেও আনতে পারবেন না। ঠিক আছে, আনবো না। আর একটা কথা, ফরিদার বিয়া আমরা দিব। তোমরা দিবা দাও, কিন্তু ছেলেটা ভালোই বলতো। ও মা, মারে তুই কই আসলি রে মা? কই আসলি রে মা? চাচা, ওই সভাপতি আপনার কেমন ছেলে মনে হয়? সহবত তো ভালো ছেলে। ভাই সাহেব, আমরা সবাই মিলে ঠিক করছি, ফরিদার পড়াশোনা শেষ হলে সভাপতির সাথেই ওকে বিবাহ দিব। আপনার মতামত কি? তোমরা যেটা ভালো মনে করো করবা। আলহামদুলিল্লাহ। আর ওনারে চিনছেন? চিনুম না কে? দুলাভাই, ফারুকের দুলাভাই। এইমাত্র একটা সুখবর শুনলাম। জি। তা আমি আর একটা সুখবর দিতে আসতেছি। বলেন দুলাভাই। না, আমার শালা ফারুকরে আমি বিবাহ দিতে চাই। ফারুকের বিবাহ চূড়ান্ত। ওই যে আমাদের উত্তরপাড়া নদীর পারে যে হামিদা খালা, তার বোনজি রমিজা খাতুনের সাথে আমার শালা ফারুকের বিবাহ চূড়ান্ত। আপনাদের সবাই আমি আগাম দাওয়াত দিলাম। দুলাভাই, এই ভরা বুঝিস আপনি এসব কথা কি বলেন? শালার ঘর জামাই, আপনি লজ্জা নাই? আরে ঠিক আছে, ঠিক আছে, না, আপনি ঠিক আছে, আরে ঠিক আছে। সবাই আলহামদুলিল্লাহ।